নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরবো। কত টাকার গেইন হয়েছে আগের দিন মিউচুয়াল ফান্ডে, কত টাকার প্রফিট, কত টাকার লস, সব কিছু আপনাদের সামনে আমি দেখাবো। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো 6ই ফেব্রুয়ারি 2026, শুক্রবার। বৃহস্পতিবার মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে আমি সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, তাই আগের দিনের মিউচুয়াল ফান্ডের রিপোর্ট আপডেট হয়ে গেছে নিশ্চয়ই, তা পোর্টফোলিওতে আমরা দেখে নেব। তার আগে আজকে স্টক মার্কেটটাও দেখে নেওয়া যাক। দেখুন, আজকে কিন্তু এনএফটি 0.20%-এর মতো চড়েছে। এই রেজাল্টটা কিন্তু তিনটের পরে কিন্তু এসেছে, লাস্ট মোমেন্টে কিছু বাইং হয়েছে, যার জন্য এরকম। না হলে মার্কেট কিন্তু নেগেটিভে ছিল আজকে। সেন্সেক্সও যে দেখুন 0.32%-এর মতো চড়েছে। এগুলো সব মাইনাসে ছিল, কিন্তু তিনটের পর লাস্ট মোমেন্টে একবারে বাইং হয়েছে, যার কারণে এরকম পজিটিভে ক্লোজ করেছে আজকে। না হলে বাজার তো আজকে নেগেটিভই ছিল। ব্যাঙ্ক নিফটিও আজকে 56.90 পয়েন্ট চড়ে 0.09%-এর মতো চড়েছে। তার মানে বলতে গেলে তিনটে ইন্ডেক্সই আমাদের পজিটিভে রয়েছে। তো এর ইম্প্যাক্টটা কালকে দেখা যাবে, কিন্তু তার আগে আজকে আমরা দেখে নিই যে আগের দিন মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে। আবার বলে দিচ্ছি, আজকে শুক্রবার 6ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা আপনাদের সামনে আমি দেখাবো। বৃহস্পতিবার মার্কেট খুব একটা ভালো ছিল না, আশা করি নেগেটিভই হবে। ড্যাশবোর্ড সেকশানে দেখুন নেগেটিভিটি। তার মানে ট্রেড ডিল হওয়া সত্ত্বেও এত নেগেটিভিটি, খুব একটা ইন্ডিয়ান মার্কেটে পড়ছে না এর প্রভাব। দেখুন, আগের দিন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1.05% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে, যার ফলে 1475 টাকা মাইনাস হয়ে গেছে। এরপরে বন্ধন স্মল ক্যাপ দেখে নিন 0.53%, এটাও নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 309 টাকা মাইনাস হয়ে গেছে। যদিও আগের দিন সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি ছিল, তাই চাপ দেখা গেছে নিশ্চয়ই, প্রফিট বুকিং হয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 0.29%-এর মতো এটাও নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 4 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.76%-এর মতো মাইনাসে নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে, যার ফলে 10 টাকা 48 পয়সা মাইনাস হয়ে গেছে। এরপর আমরা দেখে নিই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.27%-এর নেগেটিভ রিটার্ন দিয়েছে এটাও, যার ফলে 2 টাকা 97 পয়সা মাইনাস হয়ে গেছে। পারাক ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.56%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 5 টাকা 95 পয়সা এটাও নেগেটিভে চলে গেছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা তো ব্যান্ড বেজে গেছে, কারণ 1.36%-এর মতো ডাউন। এর মেন কারণ গোল্ড অ্যান্ড সিলভার। আজকেও দেখে নেওয়া যাক গোল্ড অ্যান্ড সিলভার কী পারফরমেন্স করছে। দেখে নেওয়া যাক আজকেও পজিটিভে আছে না নেগেটিভে আছে, সমস্ত কিছু আমরা দেখতে পারবো। দেখুন, আজকেও এটা নেগেটিভে রয়েছে, কিন্তু যখন খুলেছিল তখন তো অনেক নেগেটিভে ছিল, কিন্তু ধীরে ধীরে রিকভার করেছে, দেখতেই পাচ্ছেন। এর মেন কারণই এটাই। সিলভার ইটিএফে তো ভয়ঙ্কর গিরাবাট চলেই যাচ্ছে। দেখুন, 1 উইক এগো 31% পড়ে গেছে, তার মানে বুঝতে পারছেন কি সমস্যা। 1 মাস আগে দেখুন কোথায় হাইয়ে ছিল, কোথায় ধরাশায়ী হয়ে গেছে, বুঝতেই পারছেন। সিলভারে বিশাল পরিমাণে প্রফিট বুকিং হচ্ছে, যার ফলে সিলভার ক্র্যাশ খাচ্ছে আর গোল্ডও নিচে নামছে। যাই হোক, এবার দেখে নেওয়া যাক কত টাকা ইনভেস্টমেন্ট আছে। সবচেয়ে বেশি মতিলালে আছে, আর সবথেকে খারাপ পারফরমেন্স মতিলালই করছে। কি বলবে বলুন, কি আর বলি। 1,46,078 টাকার মতো ইনভেস্টেড আছে অ্যামাউন্ট দেখুন, যার কারেন্ট ভ্যালু 1,38,923 টাকা হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপে দেখুন পজিটিভ আছে, 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 57,622 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,452 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে,
যার কারেন্ট ভ্যালু 1370 টাকা হয়ে গেছে, এটাও নেগেটিভে চলে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1000 টাকা, পারাকপাড়িকেও 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল। এইচডিএফসিতে কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 1081 টাকা, পারাকপাড়িকে দেখাচ্ছে 1062 টাকা। আর ডিএসপি মাল্টি অ্যাসেটে 100 টাকার মতো ইনভেস্টেড ছিল, খুবই অল্প সামান্য, যার কারেন্ট ভ্যালু 160 টাকা শো হচ্ছে। এবার আজ পর্যন্ত টোটাল রিটার্নটাও দেখে নেওয়া যাক। এটা বলতে গেলে 10 মাস হয়ে গেল এই পোর্টফোলিওটা বানানো হয়েছে। দেখুন মতিলালে সব থেকে নেগেটিভিটি ছড়িয়েছে, 4.9% নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 7155 টাকা মাইনাস হয়ে রয়েছে এখনও পর্যন্ত। রিটার্ন তো দেয়নি, উপরন্তু মাইনাস হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন, এটা 3.49%-এর মতো রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত, 10 মান্থ হয়ে গেল। টোটাল রিটার্ন দিয়েছে 1943 টাকা মতো। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 2.76%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 38 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.72%-এর মতো রিটার্ন জেনারেট করেছে, তাও আবার নেগেটিভ, যার ফলে 10 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 8.21%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 82 টাকা শো হচ্ছে। পারাকপাড়িক দেখুন 6.2%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 62 টাকা রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা দেখুন 7%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 60 টাকা শো হচ্ছে। এই ছিল ডে চেঞ্জের সমস্ত কিছু। এবার দেখে নেওয়া যাক কারেন্ট এক্সআইআরের দিকে সবার টপে রয়েছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। দেখুন 36%-এর এক্সআইআর নিয়ে বসে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ সেকেন্ড হয়েছে, 11%-এর এক্সআইআর নিয়ে জেনারেট করেছে। পারাকপাড়িক থার্ডে আছে, 8.31%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। তারপর বন্ধন স্মল ক্যাপ দেখুন 4.88%-এর এক্সআইআর জেনারেট করে বসে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 4.41%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন -1.05%, তার মানে 1%-এর মতো নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। আর টপে রয়েছে ওস্ট ফান্ডের দিক দিয়ে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন -6.73% নেগেটিভ এক্সআইআর নিয়েছে, তার মানে 6% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে, তার মানে এর হালাত তো খুবই খারাপ। এই ছিল আমাদের টোটাল পোর্টফোলিও। এবার চলুন পোর্টফোলিওটা টোটালটা দেখে নেওয়া যাক। কারেন্ট ভ্যালু ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,06,648 টাকা, যার কারেন্ট ভ্যালু এখন দাঁড়াচ্ছে 2,01,617 টাকা, 5,032 টাকা মাইনাস এখনও পর্যন্ত। 2.44% নেগেটিভ পোর্টফোলিও হয়ে গেছে। আর ওয়ান ডে রিটার্ন দেখুন, একদিনের রিটার্নই এসেছে -1,810 টাকা, 0.89% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 1,810 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন। আর কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 1.25%, এক্সআইআর কিছুটা পজিটিভে আছে। এবার চলুন কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে সেটাও দেখে নেওয়া যাক। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে এই সব টাকা আছে, 99.95% ইকুইটি মার্কেটে, ডেটে কিছু নেই। হাইব্রিডে দেখুন 0.05%-এর মতো, আদার্সেও কিছু নেই। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, যার ফলে 61.78% মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্ট করা হয়েছে। স্মল ক্যাপে 23.60%-এর মতো ইনভেস্ট করা হয়েছে, আর লার্জ ক্যাপে 14.62%-এর মতো ইনভেস্ট করা হয়েছে। সেক্টর ওয়াইজও দেখিয়ে দিই কোন কোন সেক্টরে আমাদের টাকাটা সবথেকে বেশি ইনভেস্ট করা হয়েছে। টেকনোলজি সেক্টরে দেখুন 29.48% টেকনোলজি সেক্টরে, ফাইন্যান্সিয়ালে 23%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 14%, হেলথ কেয়ারে 4%, রিয়েল স্টেটেও 4%, মেটেরিয়ালসে 4%, কনজিউমার স্টেপলসে 1%, এনার্জি ইউটিলিটিসে 1%, আর ডাইভার্সিফাই কিছুটা আছে 0.79%। এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের আপডেট। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।